যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। শাহবাগে আসি, হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বেকার হয়ে বসে রয়েছি, বন্যা বয়ে যায় করে, তাও আমরা এখানেই থাকবো। আমরা প্রতিটা মন্ত্রণালয়ে গিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়েছি, শুধু তারা আমাদের আশ্বাসই দিয়ে গেছে। আর দফা দাবি দীর্ঘ 15-16 বছর থেকে আমাদের দাবিগুলো নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে, অনেক ইয়ে করছে, অনেক কোর্টে গেছে, সবখানেই গেছে দাবিগুলো নিয়ে। কিন্তু ওনারা আমাদের সবসময় মিথ্যা আশ্বাস দিছে, কোনো আমাদের মানে আর লিখিতও দিছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। আমাদের যে যৌক্তিক দাবি 4টা, এখন পর্যন্ত আমরা তো অন্যায়ভাবে কোনো কিছু চাচ্ছি না, আমাদের যে যৌক্তিক দাবি আমরা সেটাই চাচ্ছি। তাহলে কেন আমাদের দাবিগুলো মানা হচ্ছে না? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। শাহবাগে আসি, শাহবাগেই থাকবো। যদি আমাদের বন্যা বয়ে যায় করে, তাও আমরা এখানেই থাকবো। বৈষম্য করা হচ্ছে, কুচক্রী মহল আছে, তাদের এটা ষড়যন্ত্র, তাছাড়া তো কখনো এটা হইতে পারে না। একটা জাতি দিনের পর দিন এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তাদের দিকে কোনো ইয়ে নাই। তাহলে এটা আমাদের ষড়যন্ত্র করা হচ্ছে না? এখন বৈষম্য বিরোধী আন্দোলন, আমি নিজেও ওখানে ছিলাম, আন্দোলন করছি, তারপরেও আমাদের সাথেই বৈষম্য করা হচ্ছে কেন? আমাদের স্টুডেন্টরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না? সবাইকে জানানো হয়েছে। এখন যেহেতু আমাদের দাবিগুলো মানা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো, অবস্থান করবো। যদি পড়ে যায় তাও থাকবো। আমাদের মূল হচ্ছে 4টা দাবি: উচ্চশিক্ষা লাগবে, ইন্টার্নশিপ বহাল চাই, নিয়োগ চাই, আর হচ্ছে লাইট বোর্ড বাতিল, কারিকুলাম সংশোধন। আমরা এখানে ম্যাথসের 4টা দাবি নিয়ে আসছি। আমাদের প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেডে 0 পদে নিয়োগ দিতে হবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা নেই, যেখানে ডিপ্লোমা করার পর সবগুলো সেক্টরে উচ্চশিক্ষা আছে, শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই নেই। আর আমাদের 3 নাম্বার হচ্ছে আমাদের বোর্ড, মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ চাই। আমাদের যে অ্যালাইড বোর্ড নামে একটা স্বতন্ত্র বোর্ড গঠন করতে যাচ্ছে, আমরা ওই বোর্ডের আন্ডারে থাকতে যাচ্ছি না। আমাদের আলাদা মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ গঠন করতে হবে। এবং আমাদের হচ্ছে নতুন যে কোর্স কারিকুলাম চালু করছে, ওইখানে হচ্ছে ইন্টার্নশিপ নাই, ইন্টার্নশিপ আমার দিতে হবে। ইন্টার্নশিপ না দিলে একটা স্টুডেন্ট কি শিখবে দিন শেষে? আমাদের ইন্টার্নশিপ বহাল রাখতেছে না। আমরা এখনও অ্যালাইড বোর্ডের আন্ডারে নাই। নতুন যারা কোর্স কারিকুলাম চালু করছে ওরা হচ্ছে অ্যালাইড বোর্ডের আন্ডারে। তো ওই অ্যালাইড বোর্ডের আন্ডারে আমরা যেতে যাচ্ছি না। নিয়োগ হয়, কিন্তু এই মেয়ের শিক্ষার্থীদের আজ 16 বছর যাবৎ কোনো নিয়োগ হচ্ছে না। আপনারা দেখেন, গ্রাম পর্যায়ে মানুষ চিকিৎসা পাচ্ছে না, কমিউনিটি ক্লিনিকগুলো, বিভিন্ন উপজেলা পর্যায়গুলো ডাক্তার নাই, সেবা দেওয়ার মানুষ নাই। কিন্তু আমরা হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বেকার হয়ে বসে রয়েছি, মানুষের সেবায় তারা আমাকে লাগাইতে পারতেছে না। আমরা চাই অতীব তাড়াতাড়ি গ্রাম অঞ্চলে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আমাদের এই সাধারণ ন্যায় শিক্ষার্থী তথা ডিএমএর চিকিৎসক বিন্দুরে নিয়োগ দেওয়া হোক। চতুর্থ দাবিটা আমরা বলবো, আমাদের একটা এলাইট বোর্ড করা হয়েছে, আমরা এই এলাইট বোর্ড মানি না। আমরা আমাদের স্বতন্ত্র বোর্ড চাই, ডিপ্লোমা মেডিকেল বোর্ড অফ এডুকেশন নামে আমরা স্বতন্ত্র একটা বোর্ড চাই, যে বোর্ডের মাধ্যমে সাধারণ ডিপ্লোমা শিক্ষার্থীরা পরিচালনা করবে। আমরা প্রতিটা মন্ত্রণালয়ে গিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়েছি, শুধু তারা আমাদের আশ্বাসই দিয়ে গেছে। আমাদের কোর্স কারিকুলাম যদি পরিবর্তন না হয়, আমাদের নতুন একটা ব্যাচ পরীক্ষায় বসবে, তাহলে 4 বছরের মতো তারা নিজেরাই বলে পরিবর্তন করা যাবে না। আমরা চাই ক্লাসে ফিরবো, আমরা ক্লাস করব, আমরা পরীক্ষা দিব। আমরা এই শাহবাগের রাস্তায় বসে থাকা শিক্ষার্থী না। আমাদের দাবিগুলো আমাদেরকে বাস্তবায়ন করা দিক, আমরা পুনরায় আমাদের ক্লাসে ফিরবো, পরীক্ষায় ফিরবো। শাহবাগে আপনারা কত সময় অবস্থান নেবেন? আমাদের সিনিয়র সমন্বয়ক ভাইরা আছে, তারা 1 ঘন্টার মতো বলছে। যদি এটা না হয়, তাহলে আমাদের ঢাকার এবং আশেপাশে সারা বাংলাদেশ যত শিক্ষার্থী আছে, আমরা লং মার্চ ডাক দিব। সমস্ত শিক্ষার্থী আমরা মন্ত্রণালয় ডেকে ডাক দিব। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা ঢাকা ছাড়বো না।